আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি ভোকেশনাল আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স 2-তে সকলকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছ আমরা কি নিয়ে আলোচনা করব। তো আমাদের এইখানে যে পাঠ্যক্রম আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই প্রথম পত্র আইটি বেসিক্স 2-এর প্রথম পত্রের লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনের ব্যবহারিক পর্যায়টা মাত্র দ্বিতীয় অধ্যায় এটা আমরা করব। ঠিক আছে, ধাপে ধাপে বাকিগুলো আমরা শিখব। তো চলো আমরা কথা না বেরিয়ে আমরা সামনের দিকে একটু যাব এবং তার বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে এটা সমাধান করব। এই যে হ্যাঁ, কীভাবে বলছে করতে সেই বিষয়গুলো একটু খেয়াল করবো, আমাদের কী কী লাগে না লাগে। লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপন করার জন্য প্রথমে আমাদের কেবল এর আগের পর্বে আমরা কীভাবে কেবল প্রিপেয়ার করতে হয় সেটা আমরা বলেছি। এবার আমরা যেটা করব, এগুলো কিন্তু ব্যক্তিগত সুরক্ষার জন্য এই বিষয়গুলো লাগবেই, বা যারা ইউজ করো নিরাপত্তার জন্য সেটা ব্যবহার করবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওয়্যারলেস রাউটার, ক্রিম্পিং টুল, কেবল, চেস্টার, ওয়্যার, টিভি, অনেক কিছু লাগতে পারে। আমরা বিশেষ করে এটাকে গুরুত্ব দিব কেবল, কানেক্টর, এগুলো আর যে 45 কানেক্টর থাকে যেটা আমরা কানেকশন করার সময় ব্যবহার করেছিলাম সেটা। আমাদের মাঝখানে সেন্টার ট্যাপ এর জন্য সুইচ রাখতে পারে, অথবা সরাসরি কানেক্ট করলে আমাকে ক্রস কানেকশন ইউজ করতে হবে। কেননা কম্পিউটার একটা হোস্ট, তো রাউটার একটা হোস্ট টু হোস্ট কানেক্ট করতে গেলে বা কম্পিউটার টু কম্পিউটার কানেক্ট করতে গেলে ক্রস কানেকশন হবে। আর যদি ডিফারেন্ট ডিভাইসের মধ্যে কানেকশন করতে হয় তাহলে স্ট্রেট থ্রু কেবল কানেকশন করতে হয়। তাহলে আমরা কোন জায়গায় কম্পিউটারের পিছনে যে ল্যান্ড পোর্ট আছে শুধুমাত্র এই ল্যান্ড পোর্টে আমরা কী করবো, কানেক্ট করবো কেবলটা। এবং ধরো একটা ডেস্কটপ আর একটা ল্যাপটপের মধ্যে আমরা কানেক্ট করতেছি, তখন আমাদের করতে হবে কি, ক্রস কানেকশন করতে হবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা করে নিয়ে তার প্রপার্টিসে গিয়ে সেটিং করতে হবে। ধরো এই জাতীয় আমরা 3টা কম্পিউটারকে একটা ল্যানের আওতায় আনতে পারি। এইগুলো আমরা তোমরা প্র্যাকটিস করতে পারো, কী দিয়ে করবা, এতগুলো কম্পিউটার নাও থাকতে পারে, কেমনে করবা, এই বিষয়গুলো আমি একটু শর্টকাটে একটা সফটওয়্যারের মাধ্যমে আজকে দেখাবো, যেটা তোমাদের অনেক কাজ দিবে। তো পুরো প্রক্রিয়াটা একটু দেখবা তোমরা। ঠিক আছে, এই জায়গায় আমরা যদি ক্লিক করে থাকি এখানে অথবা এই জায়গায়, তখন আমরা এই যে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এভাবে আসবে, এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাবো, এখানে যেমন ইন্টারনেটে ক্লিক করলে আমাদের ইন্টারনেট এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশানে যদি আমরা যাই, নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যেটা পাই এই যে এখানে পাবো। আপাতত আমার ইথারনেট কেবল এখানে আমরা কানেকশন সরাসরি লাগাইনি, তবে আমার ভার্চুয়াল হোস্টের মধ্যে আছে। এই যে এখানে আমার কানেকশন ভার্চুয়াল হোস্টের মধ্যে আছে, এটা নেটওয়ার্ক ডিটেলস দেখাবে। ঠিক আছে, অ্যান্ড দেন আমি চাইলে এর প্রপার্টিসে গিয়ে আমরা এই যে সে এখানে কী দিতে পারে, আইপি দিতে পারি, হ্যাঁ, বা অবটেন যদি ডিএসসিপি হয় তাহলে অবটেন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এগুলো দিয়েও করা যায়। আচ্ছা, তোমাদেরকে আমরা সেই বিষয়গুলি ধাপে ধাপে দেখাবো। যারা সাথে থাকবে তাদেরকে সার্ভারের বেশ কিছু কনসেপ্ট আমরা দেখাবো। আর যারা এ বিষয়ে ট্রেনিং করতে চাচ্ছ তারা অনলাইনে বসেও ট্রেনিং করতে, আমাদের নিজস্ব আইএসপিও আছে, ক্লায়েন্ট ম্যানেজ করা। আমরা একটা লাইভ কয়েকটা মেম্বার যে কানেক্ট হচ্ছে, কীভাবে ক্লায়েন্টকে ব্যান্ডউইথ দিতে হয়, কেমনে কী করতে হয়, সে বিষয়গুলো কিন্তু আমরা ট্রেনিংয়ে কিন্তু আমরা দেখিয়ে থাকি। যারা অ্যাটাচমেন্ট ট্রেনিং করতে চাচ্ছ তারা কিন্তু কি যোগাযোগ বা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা করাবো, তবে বেস হয়ে করলে ভালো, 1-to-1 সম্ভব। আর যদি কয়েকজন মিলে করতে চাও তাহলে করাতে পারবো, একদম রিমোটলি ঘরে বসে তুমি করতে পারবা, সার্টিফিকেট পাবা, যেটা অ্যাটাচমেন্ট ট্রেনিং বলে। ঠিক আছে, সেটা। আচ্ছা, এইটাও গেল, আমরা দেখাবো এখন। তো দেখো, এছাড়াও যারা ব্যান্ডর সার্টিফিকেশন নিতে চাচ্ছ তারাও কিন্তু পারবা, একদম
কম খরচে, এগুলো তোমাদের পেশাতে অনেক অন্যরকম একটা ফিল আনবে এবং মূল্যায়ন আনবে। সেটা যদি আমি বলি, যেমন আমি দেখাই কয়েকটা ভেন্ডর সার্টিফিকেশন থেকে, যে আমি যে নেটওয়ার্কিং জানি, হ্যাঁ নেটওয়ার্কিং বিষয়ে আমার যে দক্ষতা আছে সেটা কিভাবে আমি প্রমাণ করব, ঠিক আছে, আমার সেই প্রমাণটা কোত্থেকে আসবে, আমার জানাটা কোন জায়গা থেকে, ঠিক আছে। এটা যদি হয় আমরা যে সেই সার্টিফিকেশনগুলো আমি দেখাতে চাচ্ছি। আমরা আচ্ছা ডাউনলোডের দিকে যাচ্ছি। আমি একটু আগে ডাউনলোড করলাম সিস্কুল পোর্টাল থেকে, কারণ ম্যাক্সিমাম রাউটার সুইচ হচ্ছে যে টেলিকমে এই বা আইএসপিতে, সেগুলো হচ্ছে সিস্কুরি। দেখাবো আমি সিস্কুরি ডাইরেক্ট লাইভ কনফিগার করে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। যাই হোক, এগুলো আমরা একদম শেষের দিকে তোমাদেরকে আমি দেখাবো যে ব্র্যান্ডর সার্টিফিকেশন, যেমন সিসকো, যেই কোম্পানিরা রাউটার সুইচ ম্যানুফ্যাকচারিং করেছে তাদের থেকেই কিন্তু সার্টিফিকেশন পাওয়া, যেটা সিসকো যেমন বললাম, হুয়াই আছে, জুনিপার আছে, অনেক ধরনের আছে, মাইক্রোটিক থেকে হচ্ছে মাইক্রোটিক, এগুলো কিন্তু আমার সবই আছে, আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরাও কীভাবে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবা, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হবা, তাহলে হতে গেলে কী কী লাগবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে গাইডলাইনও করে দিব। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই যে এটার নাম হচ্ছে প্যাকেট ট্রেসার। এই প্যাকেট ট্রেসারটা তোমরা ইনস্টল করবে, ইনস্টলের লিঙ্ক আমি দিয়ে দেবো। করার পরে দেখো এখান থেকে তুমি ভার্চুয়াল কম্পিউটার পাচ্ছ, অনেকগুলো কম্পিউটার তুমি পাচ্ছ, সার্ভার পাচ্ছ, কম্পিউটার পাচ্ছ। তারপর এখান থেকে চাইলে আমরা ডিএসসিবি সার্ভার করো, দেখাইতে পারো ক্লায়েন্টকে কীভাবে আমরা লাইন দিই, প্লাগ ইন প্লে করলে অটোমেটিকলি নেটওয়ার্ক চলে আসে, সেটা আর কি রাউটার মতো। তো সুইচ নিলাম, সাপোজ আমরা যদি সুইচ নিই, এই যে সুইচ নিলাম, এখানে সুইচ নিয়ে এটা নিয়েছি এই সিরিজেরই, এটা 24 ফুটের সুইচ, এখানে তার পোর্টগুলো অন হয়ে আছে। তো আমি আমাদের সুইচ থেকে কম্পিউটারে কানেক্ট করতে হয় আমাদের এই স্টেট থ্রু কানেকশন হচ্ছে এটা। তা আমার স্টেট থ্রু আমি কী করলাম, এই যে 1-এর কানেকশান আমরা এখানে দিলাম, এটার ইয়াতে দিলাম, এটারও 2-এর কানেকশান, এখানে 2 হচ্ছে, যেহেতু 24টা কম্পিউটার আমি এখানে কানেক্ট করতে পারবো চাইলে। আরেকটা হচ্ছে আমি 3টা কম্পিউটারের মধ্যে কানেক্ট করে আমরা একটা ল্যান দাঁড় করা চাচ্ছি, একই নেটওয়ার্কের আন্ডারে থাকবে। সেটা করলে কী করতে হবে, সে আমি একটা নেটওয়ার্ক নিব, নেটওয়ার্ক নিয়ে এখানে ওই নেটওয়ার্কটা আমি এখানে স্থাপন করব। তো আমি এখানে নেটওয়ার্ক কম্পিউটার তো নিয়েছি, এতে ফ্লাগিং করলাম, মনে করো কীভাবে করলাম, এখানে আসো একটু, এই দেখো। তাহলে এখানে আসার পর ডেস্কটপে আমরা আসলাম, আসার পরে আমাদের তার ফিজিক্যাল আইপি কনফিগারেশন হচ্ছে এখানে একটু যদি দেখো, এই যে ফিজিক্যালটা হচ্ছে এটা আমরা এখানে কি করতেছি, এই যে এখানে লাগাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা কেবলটা লাগাইলাম আর কি। তো এখন ডেস্কটপ মোডে আমরা আসলাম, এটাতে আমরা কি দিব, স্টার্টিং একটা আইপি দিব, যেহেতু আমরা রাউটার লাগাই নাই, সুইচের মাধ্যমে করতেছি, শুধু লোকাল এরিয়া প্যাকেট ট্রান্সমিশন করব কমিউনিকেশন করার জন্য, যেমন 192.168.1 আমি এইখানে দিলাম, এই যে 10 দিলাম। সো এটার অটোমেটিকলি সাবনেট বা ক্লাস সি যেহেতু নেটওয়ার্ক, এটা এভাবে আসবে, বাস আমরা এটাতে এটা দিয়ে দিলাম। সো আমাদের নেটওয়ার্ক হচ্ছে 1 পর্যন্ত, ঠিক আছে, এই যে 1 পর্যন্ত, বাকিটা হচ্ছে হোস্ট। তারপর হোস্টের আইপিগুলো আমরা দিব, অটোমেটিক পাচ্ছে। এখন একই নেটওয়ার্ক যদি হয় তাহলে তো হবে, এখানে এসে কনফিগার করলাম যেটা আইপি দিতে হয়। সো এখানে আমরা আইপি দিয়ে দেবো, এটা 11 দিলাম, ঠিক আছে, অটোমেটিকলি সাবনেট মাস্ক পেয়ে যাবে। আচ্ছা, এটাও গেল, অ্যান্ড দেন এখন দিব এটা। সো এটাও আমরা আইপি দিলাম, আমি 3টা কম্পিউটার নিলাম আর কি, তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। তাহলে এটা দিলাম 12, এবার শেষ মনে করো এটা। এখন আমরা দেখব হলো এখান থেকে প্যাকেট ট্রান্সমিশন করলে আসলে আসে কি না। ধরো এই কম্পিউটার থেকে আমি একটা প্যাকেট ট্রান্সমিশন করব, কীভাবে সেটা করব। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখান থেকে মেসেজ আছে, মেসেজে ক্লিক করলাম, এই মেসেজটা আমি এখানে নিলাম, এখান থেকে আমার এই
কম্পিউটার মেসেজটা সেন্ড করলাম, ঠিক আছে। তো আমার এখানে মেসেজ আসছে কিনা বা আসবে কিনা সেটা আসলে আমরা এখান থেকে পাবো। আমার একটু দেখায়, হ্যাঁ, যদি আমার মেসেজটা এসে থাকে, যদি পেয়ে থাকে, তাহলে আমরা পাবো এবং দেখবো এখানে এই যে মেসেজ আইসিএমপি মেসেজটা সেন্ড হয়েছে। আচ্ছা, এই যে মেসেজ সেন্ড হলো, তাহলে আমরা এই যে এই লোকেশনে আমরা দেখি, এটা আমি পিং করেও দেখাবো। আচ্ছা, এইখান থেকে এটা PC1 থেকে PC2-তে গেল। সো এটাও কিন্তু গেল কম সময়ের মধ্যে, কি হলো, হয়ে গেল। এবার আমরা একটা কাজ করি, যে যদি আমরা পিং করি, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, তো এখান থেকে এটার CLI মোডে চলে যাবে, কমান্ড লাইন বা টার্মিনাল আমরা মোডে চলে যাই। এই যে কমান্ড লাইন যদি আমরা যাই, এখানে যে এখানে যাব, এখানে গিয়ে আমরা পিং করব। কমান্ড হচ্ছে পিং। পিং এই জন্য করছি যাতে আমার কম্পিউটারে পাচ্ছে কিনা। এখান থেকে আমি এর পরবর্তী যে কম্পিউটার আছে একে আমি পিং করব। এর আইপি কত দিয়েছি সেটা আমরা এখানে দেখতে পাবো। এর আইপি হচ্ছে 11। তো আমরা এর ইয়াতে যাচ্ছি, ফিজিক্যালে এখানে আসলাম, পিং দিয়ে 192.168.1. এটা 11। এখন এখানে আমি পিং করতেছি, যদি আমার একই কানেকশনের হয় তাহলে হয়তো কোনো জটিলতা না থাকলে সফটওয়্যারে এটা পিং পাবে, সেম নেটওয়ার্কে যদি হয়। আমরা আবার একটু চেক করে নিতে পারি। আচ্ছা, স্ট্যাটিক আইপি আমরা এখানে দিছি, এটা 10, PC0 হচ্ছে 10। আচ্ছা, এই যে গেল। আর এটা হচ্ছে কত, এই যে একটা মানে এরর দেখাচ্ছে। তো যাই হোক, আমরা আছি এখন এটাতে PC1-এ। তো PC1 থেকে চাইলে এটা ওরও পিং করতে পারি, পিং দিয়ে 192.168.1.10। এখন আমি যেটা থেকে পিং করি, তা আমার কী দেখাচ্ছে, আমার আইসিএমপি হচ্ছে ঠিকই, হয়তো আমার পিসির সমস্যা থাকতে পারে। এখানে কিন্তু রিপ্লাই দেখানোর কথা আর কি, ঠিক আছে। আমরা আস্তে আস্তে দেখবো এটা কী সমস্যা। আচ্ছা, আমাদের এখানে একটু দেরি হলো, এখানে রিপ্লাই আসছে। এই যে রিপ্লাই আসছে কি, এইটাই, ঠিক আছে। রিপ্লাই এখানে আসছে আমাদের এখানে, কোন জায়গায় দিলাম আমরা, এখান থেকে 11 থেকে 10-এ আমরা পিং করেছি, পিং করার পরে পাচ্ছে, ঠিক আছে। অনবর্ত পিংয়ের জন্য কিছু কমান্ড আছে, যদি আমরা এখানে দিই অনবর্ত পিং হবে, তখন -T যদি দিয়ে থাকি এখানে আসে কি না। আচ্ছা, এখানে টিটা আগে দিতে হবে, সরি, এই যে -Tটা আগে দিতে হবে। পিং দিয়ে -Tটা এখানে দিতে হবে, একটু সফটওয়্যার ত্রুটির কারণে। এখানে দিলে এটা অনবর্ত পিং পাবে যদি পেয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণে আমরা এই বিষয়গুলো একটু দেখি। এখানে আসি যে আমাদের আর্কিটেকচারে, সো এখানেও আমাদের আইপি কনফিগারেশন করেছি, এবং আমাদের এই গেটওয়েটা সেম গেটওয়ে হবে, এখানে নেটওয়ার্কটা 1, এটা আমরা করে দিই, এটা গেটওয়ে সবার জন্য, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা আমাদের এই যে সরি গেটওয়ে হবে এই জায়গায়, যেহেতু আমরা IPv6 দিই নাই, এখানে গেটওয়ে দিয়ে দিলাম। এখন আমরা
ঠিক আছে, এটা তো গেটওয়ে আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা চেক করব আমাদের সেই ইয়াটা হচ্ছে কিনা। এখানে এই যে পিং গেটওয়ে দেওয়ার সাথে সাথে অহরহ কী হচ্ছে, পিং পাচ্ছে। ঠিক আছে, গেটওয়েটা দিতে হবে। এটা রিপ্লাই হচ্ছে, কোন জায়গা থেকে রিপ্লাই হচ্ছে, 10 থেকে রিপ্লাই হচ্ছে। আচ্ছা, এখন আমরা 10 থেকে রিপ্লাই হচ্ছে, গেছে কন্ট্রোল আমি এক্স দিলেও কিন্তু বন্ধ হয়ে যেত, কন্ট্রোল ঝ্যাট দিলে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কন্ট্রোল সি দিলে বন্ধ হচ্ছে। তাহলে আমরা একটু কী করি, আমরা কোন জায়গা থেকে আমরা প্রিন্ট করতেছি সেটা একটু আগে দেখে নিই। এই যে আমাদের হচ্ছে, আমি যদি এইখানে যাই কানেকশানে, আমরা আসি হচ্ছে পিসি নেম, তো আমরা দেখব পিসি 1-এ আমরা আছি। তো পিসি 1 থেকেই আমরা কি করতেছি, এই যে আমার পিসি 1 থেকেই কি আসি। ঠিক আছে, পিসি 1 থেকে আমরা পিং করেছি। আবার একটু দেখাই, আমরা এটা হচ্ছে পিসি 0, পিসি 1 থেকে করতে পারি বা পিসি 0 থেকেও করতে পারি। পিসি 0 থেকে আমরা যদি পিং করি, এখান থেকে কমান্ড প্রোমে চলে যাব। কমান্ড প্রোমে গিয়ে আমি চাইলে 1কে পিং করতে পারি। 1কে পিং করতেছি, আসবেই। আর একটু সময় নিয়ে কিন্তু সে আসে। এই যে পিং হয়েছে, তো সেটার প্রমাণ এখানে আছে, যদি কোনো বিজি না থাকে। অথবা আমি এটা থেকেও পিং করতে পারি চাইলে। এখানে কমান্ড প্রম্পটে গিয়ে আমি লিখতে পারি PING, পিং লিখে 192.168.1. এটা 10, আমি 10কে পিং করব। তাহলে যদি তার থাকে যে ICMP যাচ্ছে, যে এখানে অনেক প্রমাণ আছে, ঠিক আছে, একটু সময় নিয়ে যাচ্ছে, আমরা একটু ওপেন করতে পারি এগুলি পরপর। এই যে এখানেও আছে, কাজে এখানে প্যাকেট সেন্ড হয়েছে, এখানে একটু সময় নিয়েছে, প্যাকেটও সেন্ড হয়েছে। অথবা আমরা এবার পিং করে দেখবো যে আমাদের যদি কেবলটা কানেকশানটা পায়, তাহলে পিং হয়ে যায়। মেসেজ এখানে আসছে, মেসেজের গেছে না, একটু ধীরে যাচ্ছে মেসেজ, কিন্তু গেছে। আমরা এখানে রাউটার দিই নাই, আমরা শুধু অনলি পর কি দিয়েছি, একটা সুইচ দিয়েছি। এবার সুইচ নিতে হবে তোমাদেরকে, সুইচ দিয়ে এখানে কানেকশানগুলো করে ফেলবা এবং আইপিগুলো যেভাবে বসাতে বলছি ওভাবে বসায় নিবা। তাহলে দেখা যাচ্ছে তোমরা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক সেট আপ করতে পারতেছো। এখানে একটা ল্যাবের মধ্যে তোমার 20টা 30টা কম্পিউটার তোমরা অ্যাড করতে পারবা। ঠিক আছে, অ্যাড করে এভাবে সুইচের সাথে কানেকশন করে দিলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লোকাল ল্যান। ঠিক আছে, আবার এই লোকাল ল্যানে যদি তুমি চাইলে ডাইরেক্ট কানেকশন যদি ব্রডব্যান্ড দিয়ে দাও, তখন সবাই কিন্তু নেট পেয়ে যাবে। সেটা ডিএসসিপি অন করে দিতে। সেটা কীভাবে, এই যে এখানে ডিএসসিপি আমরা তো এভাবে দিচ্ছি, আমরা তো ডিএসসিপিটা অন করিনি। যদি আমরা যদি রেডিমেড আগে থেকে থাকতো বা প্লাগ ইন প্লে, তখন এখানে ক্লিক করলে অটোমেটিকলি আইপি চলে আসবে। সেগুলো একদিন আমি দেখাবো, যদি সার্ভার কনফিগারের মাধ্যমে যদি আমরা করি একটা বোনাস সেখানে আমরা দেখাবো। তো আজকে যেটা বলতে চাচ্ছিলাম, এরকম একটা সফটওয়্যার টুল যদি তোমার কাছে থাকে শেষ করে, তাহলে তুমি কী করতে পারবা, এই ধরনের এগুলো নেটওয়ার্ক এস্টাবলিশ কীভাবে করে প্র্যাকটিস করে তারপর তুমি কাজ করতে পারবা। তোমার কাজের জন্য অনেক সহজ হবে তোমাদের। ঠিক আছে, তাহলে আমি আজকে যেটা দেখার জন্য চেষ্টা করেছি সেটা হচ্ছে এটা। এখানে রাউটারও কিন্তু আছে, অহরহ অনেকগুলো ডিভাইস কিন্তু এখানে তোমাদের আছে। এই যে আমরা চাইলে যে কোনো একটা রাউটার নিয়েও কিন্তু কাজ করতে পারবো। হুবহুব সিসকো রাউটার এখানে ক্লিক করলে হুবহুব রাউটার অন হয়ে যাবে সেমভাবে, যেমন সেল মোড যদি দিয়ে দিই হুবহুব এখানে ইজিলি। হ্যাঁ, একটা রাউটার যেরকম রান হয় সেমভাবে রাউটার রান হবে। এটা হচ্ছে সিসকো রাউটার। ঠিক আছে, বা আমরা এখানে আরও রাউটার আছে, যেমন এটাও আছে। এটা যদি আমরা অন করে দিতে হবে, আমরা যদি অন করে দিই এই রাউটারটা, তখন আমাদের এই রাউটার কাজ করবে।
এখানে সুইচ থাকবে, সুইচ অন করে এই যে সুইচ অন করে দেওয়া হলো। তখন যখন আমরা এই রাউটারটা সিএলএমটা বুটিং হচ্ছে, ঠিক আছে, এই রাউটার কনফিগার কেমনে করতে হয় তোমরা এই এত লক্ষ টাকার ডিভাইস না কিনেও কিন্তু করতে পারবা। যারা সিসিএনএ করে, আমি নিজেও সিসিএনএ সার্টিফাইড, এমটিসিএনএ সার্টিফাইড, অনেকগুলো সার্টিফিকেশন আমার আছে, সেজন্য বললাম। এগুলোই দিয়েই কিন্তু সাধারণত হয়তো প্র্যাকটিস করতে হবে, আর অন্য টুলসও আছে, এগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করা যায়। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে ছোটো পরিসরে দেখানোর জন্য। বই আরও যা যা আছে হয়তো, এই যে কীভাবে করলো, এখানে গিয়ে ওপেন নেটওয়ার্কে গিয়ে আমরা যেটা দেখতে চাইছিলাম, এখানেই কিন্তু তোমরা ওই যে প্রপার্টিসে গিয়ে টিসিপি আইপিতে গিয়ে এখানে আইপিটা বসাই দিবা। এখানে আইপি বসাতে হবে, সামনের মাস গেটওয়ে বসাতে হয়, যেগুলো দেখালাম এখানেও কিন্তু সেম বিষয়গুলো দেখানো হয়েছে। আমরা ভার্চুয়াল কম্পিউটার নিয়েই কিন্তু এই কাজটা করেছি। এরপরে এখানে আরেকটা বিষয় দেখানো হয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ক গ্রুপ পরিবর্তন করা। ওয়ার্ক গ্রুপ কেন পরিবর্তন করবা, মানে কম্পিউটার নামটা সিমিলার রাখার জন্য এবং আমাদের কমিউনিকেশনটা সহজ জন্য। তো ওয়ার্ক গ্রুপ চেঞ্জ করতে গেলে আমাদেরকে সেটিংয়ে ক্লিক করতে হয়, চেঞ্জ সেটিংয়ে ক্লিক করতে হবে। কোন জায়গায়, প্রপার্টিস টু এখানে আছে, এই যে মাই কম্পিউটার উপরে আমরা করেই দেখি, এই যে মাই কম্পিউটার আছে, এখানে আমরা প্রপার্টিসে ক্লিক করলাম সাপোজ। সো এখানে প্রপার্টিসে ক্লিক করার পরে এটাতে হয়তো নাও আসতে পারে, দেখি আমরা যদি সেটিংয়ে যাইও তাও হবে, অথবা আমাদের সিমুলেশনে যদি আমরা যাই, এখানে যদি যাই, এই একটা ডেস্কটপ, এখানে আমরা যাই, এখানে গিয়ে আমরা সরাসরিও দেখতে পারি। ওয়ার্ক গ্রুপটা খুঁজে নিচ্ছি, ওয়ার্ক গ্রুপ, আচ্ছা, আমরা কন্ট্রোল প্যানেলে গিয়েও কিন্তু করতে পারি এই বিষয়টা। কন্ট্রোল প্যানেল থেকেও কিন্তু চেঞ্জে গিয়ে এই ওয়ার্ক গ্রুপ নেম, কম্পিউটার নেম, তারপর ডেসক্রিপশন, এগুলো কিন্তু পাল্টানো যায়। এছাড়াও আমরা যদি চাই, এই যে এখানে আছে, এখান থেকে এডিট বা মডিফাই করা যাবে। এই যে আমাদের নামটা, এটা সিস্টেম নাম এটা। তা আমরা কী করব, কন্ট্রোল প্যানেলে যদি চলে যায়, এখানে ক্লিক দিয়ে আমরা সেটিংস থেকেও চলে যেতে পারি। কন্ট্রোল প্যানেলে যদি চলে যায়, তাহলে এখান থেকে আমরা উইন্ডোজ মোড, আচ্ছা, এই জায়গা থেকে আমরা কি করব, এই যে কন্ট্রোল প্যানেল থেকে আমরা কন্ট্রোল প্যানেল অপশানেই চলে আসবো। পুরোটা কন্ট্রোল প্যানেল অপশানেই আমাদেরকে আসতে হবে। খুঁজে নিয়ে ডিভাইস ম্যানেজার বা ইত্যাদিতে যেগুলো আছে, এটা আরোভাবে হয়, এই যে এখানে ক্লিক করলেও আমরা পাই, যেহেতু আমরা ইয়া থেকে পাচ্ছি না, এখান থেকে পাওয়া যেতে পারে।
এই যে ডিভাইস ম্যানেজার, সিস্টেম সেটিং, এখানে ডিভাইসের স্পেসিফিকেশন এখানে থাকবেই। এই যে এখান থেকে এই যে কম্পিউটার নেম টেপ, যে ফুল নেম, এটা হচ্ছে এখানে ওয়ার্ক গ্রুপ নেম, সেটাই এই জায়গা থেকে সিস্টেম এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখন কম্পিউটার একরকম, তা আমরা এখান থেকেই কিন্তু এটা করতে পারলাম, চেঞ্জ করে নেওয়া যাবে। ওয়ার্ক গ্রুপ নেম, পিসি নেম, বা এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবা। অ্যাডভান্স সিস্টেম সেটিং থেকে আমরা এই যে পিসির নেম টিম, কম্পিউটার নেম, হ্যাঁ, সিস্টেম প্রোডাকশন যা করতে হয় এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে যে এখানে। এরপরে এই যে নেম, কম্পিউটার নেম আর কি, কম্পিউটার নেম এই যে এইগুলোই দেখাচ্ছে আর কি। আমরা এতক্ষণ যেটা দেখালাম সেটা চেঞ্জ করলে চেঞ্জ করা যাবে। এবার ওয়ার্ক গ্রুপের নাম পরিবর্তন করে এবং ওকে বাটনে একটা নাম দিয়ে ওকে বাটনে ক্লিক করলে হয়ে যাচ্ছে ওয়ার্ক গ্রুপ। ওয়ার্ক গ্রুপ নামটা এখানে আমরা দিয়ে দিতে পারি, এখানে ওয়ার্ক গ্রুপ। তাহলে PC1, PC2 এরকম সবগুলোর এই নাম আমরা কম্পিউটার নেমটা এক হয়ে যাবে। এক হয়ে গেলে আমাদের কাজের সুবিধা হবে। এরপরে কম্পিউটার নেম তো এটা হয়েছে, ওয়েলকাম টু, হ্যাঁ, সেফ ওয়ার্ক গ্রুপ কথাটা চলে আসবে, যেটা আমি ওয়ার্ক গ্রুপ নাম দিয়ে দিই। ঠিক আছে, এরপর কম্পিউটার রেস্টার্ট করে নতুন উইন্ডো আসবে, সেখান থেকে ওকে প্রেস করতে হবে এই যে এখানে। তাহলে এই ধাপে প্রয়োজনীয় কম্পিউটার রেস্টার্ট দিতে হবে। রেস্টার্ট দেওয়ার পরে যে নেটওয়ার্ক ফোল্ডার ফাইল শেয়ার করা, এই নেটওয়ার্কে ফোল্ডার বা ফাইল শেয়ার করার জন্য প্রথমে ওই ফোল্ডার এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমরা এটা শেয়ার করে দিই তাহলে শেয়ার হয়ে যাবে। তো এবং এই নেটওয়ার্কে থাকা যতগুলি ব্যক্তি আছে সবাই কিন্তু সেম ফোল্ডারটা দেখবে এবং পাবে, অ্যাক্সেস করতে পারবে। তখন এখানে থাকবে এটা, এই জায়গাটা, এদেরকে ফুল কন্ট্রোল আমরা দিয়ে দিব রাইট মাউস ক্লিক করে। ওই ফাইলটা সে কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এই সেটা এখানে এই ধরনের আকৃতি আসবে। এটা কোনো একদিন সময় হলে আমরা আরও ভালোভাবে তোমাদেরকে এটা আরেকটা সেট আপ করে দেখাবো কীভাবে ফাইল শেয়ার করতে হয় এটা। তো এবং নেটওয়ার্কে চাইলে প্রিন্টারও সংযুক্ত করতে পারবে, নেটওয়ার্কে প্রিন্টার সংযুক্ত করতে পারবে। ঠিক আছে, তো ডিভাইসে যেতে হবে, ডিভাইসে গিয়ে প্রিন্টার স্ক্যানার অপশানে অ্যাড প্রিন্টারে ক্লিক করে এই যে অ্যাড প্রিন্টার এবং স্ক্যানার এগুলো ক্লিক করে এই যে হার্ডওয়্যার এখান থেকে ইন্টারনেট ডিভাইস অ্যান্ড প্রিন্টার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এটা দেখা দিতে হবে। বা এখান থেকে নেটওয়ার্কের আওতায় এনে আমরা চাইলে এর হ্যাঁ প্রিন্টার হোস্ট নেম আর পাসওয়ার্ড এখান থেকে ক্লিক করলে এটা চলে আসবে। এইভাবে নেটওয়ার্ক প্রিন্টার লিস্ট দেখাবে, সেখান থেকে নেটওয়ার্কভুক্ত মানে প্রিন্টারের উপর রাইট মাউস ক্লিক করে প্রিন্টার প্রপার্টিস চলে যেতে হবে। এই যেখান থেকে গিয়ে আমরা শো করে দেব এটা। তা আমরা ওই নেটওয়ার্কের ওই প্রিন্টারটা পিং করে দেখবো যে সব জায়গাতে পাচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবো যে আমাদের কি নেটওয়ার্কে থাকা প্রিন্টারটা ল্যান্ড হয়ে গেছে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী আমরা ওয়্যারলেস রাউটার ব্যবহার করে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি ও কনফিগার করা, মানে ওয়াইফাই কীভাবে কনফিগার করে সেটা আমরা পরবর্তী তোমাদের কোনো সময় এটা দেখিয়ে দেবো। এটারও যে অংশ তোমাদের ক্লিয়ার না সেটা আমি আবার রিভিউ দেবো এটার মধ্যে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাথে থাকবে, ভিডিওটা ভালো লাগতে হলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা। কারণ তোমরা যদি ভিডিওগুলো না দেখো, উৎসাহ না দাও, আমরা ভিডিও বানাবো কি? আমাদের কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করি, কারণ আমরা তো ব্যস্ত, আমাদের কাজ থাকে। ঠিক আছে, তো সেই জন্য যেহেতু আমরা প্রফেশনাল, সুতরাং তোমরা যদি শিখতে না চাও তাহলে আমরা কীভাবে শেখাবো কীভাবে? সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আমরা দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।